বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, নির্দোষে মোর পরোয়ার দিগার। এসকে নোরে মাতোয়ারা প্রেম বিলাইতে বাড়ল জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্যকার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। আনন্দরে আব্দুল কাদের আব্দুল কাদির মেয়ে দুধ কোলা দিয়া জানতে চেয়েছে পেটের ভিতরে কি আছে, আমি যা পাইছি তা কইছি। মিশা কথা কেমনে কমো মায়ারা দীক্ষা ছেলে, কইতে পারছি না দীক্ষা, তুই আমারে শিখাই দিস বেরিয়ে তার দুধ কলা ফিরাই দিতাম, এই সাহসটা তোরে কে দিছে? এই কথা কই একটা সর মারছে, বড় ফিরে কাব্বা দুধ কলা খাইয়া দিস তালাকের খবর, তোমার হাতের একটা সর খাইয়া আমি দিছি আগে 7টা মেয়ের ছেলের খবর। জোর কর আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া ওলি আল্লাহ। শুধু 7টা মেয়ে ছেলে না, পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। খোদার কসম হায়া কইবা জানো, এই দেশে দ্বিতীয় সর দিও না, এই দেশে একটাও মায়া রাখতাম না, সব দিরে ফুলা বানাইয়াম। জোর করে আল্লাহু আকবার। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহা তুলে দেখান, চাই কি চাই না? সালে মোসা জঙ্গি আব্দুল কাদের এইটা কোন খবর? ঈসা নবী বিদায় হলো 570 বছর পর নবী ধরাতে আইলো, 63 বছর জিন্দিগি কইরা নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু হবে। নবীজি বিদায় হওয়ার 500 বছর পরে তোর জন্ম হয়েছে, তুই তো নবীর যুগে ছিলি না, তুই নবী চিনস কেমনে? ফুতে কি দিয়া বোঝাইব, তোমার জন্মের আগে আমি নবী চিনি। আরো আসতে কোন এটা কোন খবর রে বাবা? বাবার জন্মের আগে ফুতে নবী চিনে, 2 পাতার মোল্লা চিনব কেমনে? খুব মনোযোগ। সালে মোসা জঙ্গি এইটা কেমনে? আলা হযরত ফাজলে বেরলবি ইমাম আহমদ রাজাহান হায় খায় একটা ফতোয়া লিখেছে, ফতোয়া আফ্রিকা। এটার মধ্যে কি লেখছে শোনেন। আমার নবীকে আল্লাহ দাওয়াত করছে, উম্মে খানিগর থেকে বাইতুল মুকাদ্দাস নিছে, 7ম আকাশ পার হইয়া সিদরাতুল মুনতাহা গেছে। সিদরাতুল মুনতাহা যাইয়া জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ, বুরাকে আমারও ভ্রমণ শেষ, এখন 70,000 নূরের পর্দা অতিক্রম করে আরশ মুআল্লা, তারপরে মুকাম। আল্লাহ দাওয়াত করে নবী না গেলে নামাজ দিব কারে, রোজা দিব কারে, প্রেমালাপ করবো কার সাথে? কিন্তু বাহন তো শেষ হইয়া গেছে, জিব্রাইলও সিলিন্ডার, বুরাকও সিলিন্ডার, নবী কতক্ষণ কাছে বাসে এখন থাকবা না কাছে, কারণ কি? জিব্রাইল কো নবী গো এতক্ষণ কারেন্টের কভার ছিল, শর্ট খাইছি না, এখন কভার থাকতো না, শর্টে ফুইরা চাই হইয়া যামু, আমার পক্ষে সম্ভব না। নূরের ফেরেশতা সিলিন্ডার হয়ে গেছে, রুহ জগৎ থেকে মাসুকে সুরত লইয়া গাউসে পাককে একটা দূর দিছে, নবীজির কদম মুবারককে নিচাইয়া গর্দান ডিবি চাই দিছে, আরো আজিমে নিয়ে গেছে। গাউসে পাক বলতেছে ওই দিন আমার কাঁধে নবীজির কদম মুবারক লাগছে, আমি আব্দুল কাদের যাহাই বলি তাহাই হয়ে যায়। খুব মনোযোগ। এটা হলো 5 বছরের ঘটনা। 3.5 বছরের একটা খবর লন। বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে অসংখ্য কারামতের মধ্যে নবীগণের মুজেজা, অলিগণের কারামত। খুব মনোযোগ দেন। 3.5 বছরের বাচ্চা রাস্তার পাশে খেলাধুলা করতেছে, এমন সময় একজন মহিলা কিছু দুধ কোলা লইয়া যাইতেছে, পান টান চাবাইয়া রস পড়তেছে উসি মনে, হায় খায় কিছুক্ষণ পরে আইতেছে কেঁদে কেঁদে চোখের পানি ফালাইয়া। গাউসে পাককে যাইতেও দেখছে, আইতেও দেখছে। উনি রুহ জগতে অলি, এই দেহ জগতে অলি, জোরকন সুবহানাল্লাহ। উনি মাদার জাত অলি। এইবার মেয়েটার সামনে দাঁড়াইয়া কম্মা যাইতে দেখছি হুশি মনে, এখন তুমি কাঁদো কেন? মেয়েটাকে তুমি ছোট্ট মানুষ বুঝদা না, বাজান যাইতে দাও, বাধা দিও না। বড় ভিড়ে আসল কথা না কইলে যাইতে দিতাম না। এবার মহিলাটা কো বাবাজি শোনো, আমার 7টা মেয়ে হয়েছে। কয়টা? জোরে কোন কয়টা? আমার 7টা মেয়ে হয়েছে। এবার আমি
8 মাসের গর্ভিত। আমার স্বামী কসম খাইয়া কইছে এবারে সন্তানটা যদি মায়া হয় আমাকে তালাক দিব, নতুন করে বিয়ে করব। আমি কাঁদতেছি। আমার এক লোকে যাইয়া কইছে, কি কইছে, দজলা নদীর পার একটা মসজিদ আছে, মসজিদে একজন ইমাম সাহেব আছে, উনি আল্লাহর ওলি, চক্ষু বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কি আছে। তবে একটা কথা শুনো, ওলিদের কাছে খালি হাতে যাইতে নাই, কিছু লইয়া যাইও। বেডি দুধ কলা লইয়া গেছে। সালে মোসা জঙ্গি হুজুরের দিয়া আগে 7টা মাইয়া হয়েছে, এবার আমি 8 মাসের গর্ভিত। স্বামী কসম খাইয়া কইছে এবার একটা মায়া হইলে তালাক দিব, নতুন করে বিয়ে করব। হুজুর দুধ কলাটি হাইয়া কইবেন নি আমার পেটের ভিতরে কি আছে। হুজুরের দুধ কলা নিছে, আস্তানা করো গিয়া দুধ কলাটি খাইছে, হাইয়া মোরা কাবা মোশাহাদার মধ্যে গেছে। কিছুক্ষণ পরে আয়া কমা এবার একটাও মায়া হবে। কথা কন, কি হবে? মায়া হলে কি হবে? তালাক দিবে। কি হবে? তালাক দিবে। মহিলাটা কেঁদে কেঁদে যায়, বড় ফিরে কম মগো মগো, আমি আব্দুল কাদের বলতেছি, এই বিপদ অবস্থায় তোমাকে যাইতে দিব না, বিপদ মুক্ত করে তোমাকে দিব। যেরকম সুবহানাল্লাহ। তবে একটা কাজ করতে হবে, বলে কি, যারে তুমি দুধ কলা খাওয়াইছো তার কাছে তুমি যাও, যাইয়া কয় হুজুর শুনেন, আমি আগে কইছি আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিব, নতুন করে বিয়ে করব। দুধ কলাটি খাইয়া খবরটা দিবেননি আমার পেটের ভিতরে কি আছে। এই কথা কইয়া দুধ কলা খাওয়াইছি। হুজুর আপনি দুধ কলা খাইয়া তালাক দইন্য খবর দাবি দায় দিছেন, এই তালাক দইন্য খবরের জন্য দুধ কলা খাওয়াইছি না। আপনি কি জানেন না নুন খাইলে গুণ গাওয়ান লাগে? আপনি কোনো উপকার করতে পারছেন না, দুধ কলাটি ফিরাইয়া দেন। শিখাই দিছে কারা? জোরে কন। আরে শিখাইছে কে? পুতে। সালে মুসা জঙ্গি নিশ্চয় তোরে কেউ শিখাইয়া দিছে। এই বিড়ি দুধ কলা দিছ, আমি খাইছি, মুরাক্কাবাদ গিয়া যা পাইছি তা কইছি, মিশা কথা কেমনে কমু, দেখছি মাইয়া ফুলা কেমনে কমু, যা পাইছি তা কইছি, নিশ্চয় তোরে কেউ শিখাইয়া দিছে। তাকদা কোনাইলে তোরে সাইজ কইরালামু। মহিলাকে আমারে কেউ কইছে না, বড় বড় দমক মারতেছে। এবার চাইতেছে বড় ভিড়ের দিকে, বড় ভিড় ইশারা দেখো আমার নাম কইও না। শেষ পর্যন্ত এমন পর্যায়ে গেছে এবার আসল কথা না কইলে মারবো। এবার মহিলাকে আমি আইতাম না গেছলাম গা, ওই বাচ্চাটা ভাড়াইছে। কাছে গিয়া দেখে নিজের ভূত। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। জঙ্গি কয় আব্দুল কাদের কজি মুসল্লি জুতা নদীত পালাইলা কারণ কি? কে ফালাইছে? আমি। যেরকম সুবহানাল্লাহ। আলা সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা ভাবনা নাই। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে কইসলাম রে ফুত তোরে আনতাম না, দুষ্টামি করবি। ফুতে আব্বা শোনো, তুমি আমার বাবা, আমি তোমার ফুত, অন্যায় করলে শাসন করবা, অসুবিধা নাই, কিন্তু অন্যায় দমক দিলে আমি কইলাম ছাড়তাম না। যেরকম সুবহান। আমার মসজিদের মুসল্লির জুতা নদীত ফালাইলি কিরে? আব্বা মুসল্লির ফালাইছি না। কার ফালাইছ? দুজুকির। আমার মসজিদের মুসল্লি দুজুকি, তুই দেখছ কেমনে? আমি দেখা ফালাইছি, তুমি দেখতা না? কিরে দেখতাম না, তুমি ইঞ্জিলের ড্রাইভার। কি ড্রাইভারে নজর তাহে কই? সামনে না ফিসে ঘুরাইলে গাড়িও খালো, যাত্রীও খালো, ড্রাইভারও খালো। আব্বা ফিসের ডাব্বার মধ্যে চুর থাকে, মোল্লা থাকে, সন্ত্রাস থাকে, ডাকাইতে গোয়েন্দা ঢুকলে দেখে। আব্বা তুমি দেখতা না? আমি দেখছি। আগের টি দুজুকি ফিসিরটি বেহেস্তি, দেখতে চাইলে কাম করো। যে জুতাটি নদীত ফালাইছি মালিক কিরে তুললে আনতো, যেটি আনতো যাইব এটি দুজুকি। মন্ডারে বুঝাইতেছে ফুলাটা কই কিরে? তার মা তো কইছে দুষ্টামি জানে না, মনে মনে রাগ হইছে, কিন্তু রাগটা দেখাইতে পারতেছে না। এখান থেকে জানাজার মাঠে গেছে। কই গেছে? এবার ফরজে কাফাইয়া পড়তে গেছে। ফরজে কাফাইয়া পড়তে গিয়া লাশের সামনে সালে বসা জঙ্গি হুজুর দাঁড়াইছে, মুসল্লিরা ফিসে হাই খাই। লাশটার সামনে ছোট্ট ছোট্ট দুইটা ছেলে বাচ্চা কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ছেড়ে। গাউসে বাগ ডাক দিয়ে কো বাজানো বাজানো। ফরজ নামাজে দেখলাম মসজিদের ভিতরে বেহেশতি আর দোজখি, জানাজার মাঠে আইসা দেখলাম মাইয়াতের সামনে দুইটা বাচ্চা কান্দে। কারণ কি?
কারণটা জানতে গিয়া শুনতেছে বাচ্চাটি কয় আব্বুজি শহর থেকে আইসো, বাজার থেকে আইসো, কিছু নিয়ে আইসো, দোল ভালো চাইছে না ঠান্ডা কুলে নিছো, জড়াইয়া ধরছো, কত কিছু খাওয়াইছো, একদিন আইলে না পাইলে আম্মারে দৌড়াইয়া মারতে গেছো, আজকে এত নিষ্ঠুর পাষাণ হইয়া তুমি কেমনে ঘুমাইছো, একটু আদর দিয়া বিদায় দাও, এই জীবনে আর বিরক্ত করব না। এই কান্নার খবর পাইয়া বড় ফিরে আব্বাজি বাচ্চাটি কান্দে কারণ কি? সালে মোসা জঙ্গি তুই আমার ফুত কজি, আমি মরলে কি করবি? কাঁদবো। বাচ্চাটি এই লোকের বাচ্চা, তার বাবা মারা গেছে, কিছুক্ষণের মধ্যে দাফন করা হবে, হাইকাই বাবা খারাপ ব্যথা বুকে লইয়া কাঁদতেছে। বড় ফিরে কবা জানো তোমার এত নিষ্ঠুর বানাইয়া যাই নামাজ পড়তা কে ফাটাইছে? সুবহানাল্লাহ কইতেন না? এত নিষ্ঠুর পাষাণ বানাইয়া নামাজ পড়তা কে ফাটাইছে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার মরণ হয় তার নামাজ ফরজে কিফায়া। আমি ফরজে কিফায়া পড়তে আইছি। আব্বা তুমি কি জানো না বেতার উপরে বেতা দেওয়া মানুষের কাজ না, এটা জালেমের কাজ। বাবা খারাপ বেতা বুকে লইয়া কাঁদতেছে, দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে। নিষেধ করছি তুমি নামাজ পড়ো না। সালে মোসা জঙ্গি কবুতরে দুষ্টামির জায়গা এখানে না। একটা দুষ্টামি করলি মসজিদের নামাজ নিয়া বেহেস্তিয়া দুজকি বানাইলি, জুতা নদীত ফালাইলি। আজ গায়ে কস নামাজ পড়তাম না, আল্লাহর হুকুম মারা গেছে পড়তে দে, দেরি করতাম, দেরি করা যাবে না। বড় ফিরে কইছি তো বাচ্চাটির একটু সান্ত্বনা দিয়া পড়ো। আল্লাহর হুকুমে মারা গেছে, আমি সান্ত্বনা দেবো কিভাবে? তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো, কত রঙ্গের পিরিতি তুমি জানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। সালে মোসা জঙ্গি মইরা গেছে হুদার হুকুমে, আমি সান্ত্বনা দেবো কেমনে? বড় ভিড়ে না পারলে তাফাত যাও, নামাজ পড়ো না। বড় ভিড়ের আব্বা কপুত্রে দুষ্টামির জায়গা এখানে না, নামাজ পড়তে যে যাস টাইম। বড় ভিড়ে বাপটা বেশি বালা না, নামাজটা তো ফুইরা লইব, এবার কফর অসুবিধা নাই, ছোট্ট একটা মাস্টার জবাব চাই। সালে মোসা জঙ্গি তাক ডাকো, নামাজের যাস টাইম। বড় ভিড়ে প্রশ্ন করে আব্বাজি ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? কার কার? বড় ফিরে ডাক দেখো বাজানো, বাজানো, যদি মরা মানুষের নামাজ ফরজে কাফায়া হয়ে থাকে তাইলে নামাজ ফরজে কাফায়া হয় নাই, তুমি পড়তে হবে না। লোকটা সশরীরে জিন্দা, আব্বা মরে নাই। জোরে কোন আল্লাহু আকবার। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। এবার সালে মোসা জঙ্গি কয় পুত্রে বডি পাতার গরম জলে গোসল দিছে, সাদা মাকড়ির কাপড় পরাইছে, জানাজার মাঠে আনছে, বাচ্চা দুইটা বিনাইয়া কানতেছে, কথা কয় না। লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় ফিরে বিশ্বাস না হইলে তুমি ছায়া দেখো আমি জাগাইতাছি। আরো আসতে কন কি করতেছে? জোরে কন কি করতেছে? বয়স কত? জোরে কন। মাথাটার কাছে গিয়া দুইটা ঠোঁট কানের মিজে লাগাইয়া, মাথাটার কাছে যাইয়া দুইটা ঠোঁট কানের কাছে লাগাইয়া গাউসে পাকে কুম্বিজনি, কুম্বিজনি, আমি আব্দুল কাদের কই তুমি বৈশা যাও। আরো আসতে কন। ঈসা নবী জিন্দা করছে কুম্বিজনিল্লা কইয়া, গাউসে পাকে জিন্দা করে কুম্বিজনি কইয়া। জোরে কোন সুবহান। গাউসে পাকের জবানটা আমার আল্লাহর জবান। জোরে কোন সুবহান। খুব মনোযোগ। এবার কাফনের কাপড় লইয়া হাড়ো গেল বসিয়া, বাচ্চা দুইটারে ধরছে জড়াইয়া। জোরে কোন আল্লাহু আকবার। সালে মোসা জঙ্গি আব্দুল কাদের, আব্দুল কাদের একটা শরম দিলি, মসজিদের ভিতরে বেহেশতি আর দুজকি বানাইয়া
দ্বিতীয় শরমটা দিলি ভূত জানাজার মাঠে মরা মানুষ জিন্দা কইরা কামটা করলি কি বাচ্চা লাভ নাই আজগা তোর একদিন নাইলে আমার একদিন লাঠি একটা হাতে লইয়া দৌড়াইতেছে হুজুর গাউসে পাক দৌড়তে 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 খাই খাই কি করছে জানেন পাহাড় ওপর 40টা পুরান কবর আছে একটা কবরের ভিতরে গিয়া ফলাইছে সালে মুসা জঙ্গি দৌড়াইয়া গিয়া ফুতের না ভাইয়া কো আব্দুল কাদের তুমি কই আইও তোমার লইয়া তোমার মার কাছে যাই ফুতে কতরা কই রে আব্বা নরম না গরম হইয়া আইছে একা গেলে মাইরা লাইব তোরা আমার সঙ্গে আয় কারে ডাক দিছে বাবা ডাকে ফুতে রে ফুতে ডাকে কারে মরারে 40 জন লইয়া হাজির হইছে আল্লাহু আকবার বলেন কয়জন লইয়া জোরে কোন কয়জন লইয়া কাছে গিয়ে একটা সর দিছে কামটা করলি কি কই কি হইছে মরা মানুষ জিন্দা করলি শরমটা কেন দিলি আব্বা অসুবিধা নাই 100 জিন্দা 41 আরো আসতে কোন এই দুই ভাতার মোল্লা চিনল না অলি আল্লাহ কারে কয় তাদের কপাল মন্দ যে মূল চিন্নি খাইলি কারো ছিল মোল্লা চিনলি না বাপ দাদারে মুসলমান বানাইছে অলি আল্লাহরা কে বানাইছে আজকে অলিদের বিরুদ্ধে কথা কইতে বুক কাঁপে না বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার নির্দোষে মোর পরোয়ার দিগার এসকে নোরে মাতোয়ারা প্রেম বিলাইতে বাড়ল জ্বালা আপন নূর হইতে তিনি করলেন সমাচার বাদী মন আমার বিচার হবে কর্ম অনুসার নাছিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি সর্বময় ছিল শূন্যকার বাদী মন আমার বিচার হবে কর্ম অনুসার আমার দোষে আমি দোষী তাই তো গলায় লাগছে ফাঁসি নির্দোষী মোর পরোয়ার দিগার বাদী মন আমার বিচার হবে কর্ম অনুসার গাউসে পাকে কম 100 জিন্দা কয়জন 41 দ্বিতীয় সর তুমি দিও না বাগদাদের কবরে একটাও রাখতাম না যখন আল্লাহু আকবার এবার সালে মুসা জঙ্গি কফুতরে মাদ্রাসার বারিন্দা গেলি না দাওরা ফাঁস করলি না কামেল ফাঁস করলি না মাস্টার্স পাস করলি না ল ফাঁস করলি না এই পড়া ফাইলি কই ফুতে কো দাওরা কামেল কারে কো চিনি না মাদ্রাসা চিনি না কো চিনোস কি কো একজন রে চিনি কো তিনি কেডা কো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ সালে মুসা জঙ্গি কো আব্দুল কাদের এইটা কোন খবর ঈসা নবী বিদায় হলো 570 বছর পর নবী ধরাতে আইলো 63 বছর জিন্দেগি কইরা নবুয়তের দরজা বন্ধ বেলায়েতের দরজা চালু হবে নবীজি বিদায় হওয়ার 500 বছর পরে তোর জন্ম হয়েছে তুই তো নবীর যুগে ছিলি না তুই নবী চিনস কেমনে ফুতে ক কি দিয়া বুঝাইবো তোমার জন্মের আগে আমি নবী চিনি আরো আসতে কোন এটা কোন খবর রে বাবা বাবার জন্মের আগে ফুতে নবী চিনে দুই পাতার মোল্লা চিনবো কেমনে খুব মনোযোগ সালে মুসা জঙ্গি এইটা কেমনে আল্লাহ হযরত ফাজলে বেরলবি ইমাম আহমদ রাজাহান হায়ে খায়ে একটা ফতোয়া লিখেছে ফতোয়া আফ্রিকা এটার মধ্যে কি লেখছে শুনেন আমার নবীকে আল্লাহ দাওয়াত করছে উম্মে খানের ঘর থেকে বাইতুল মুকাদ্দাস নিছে সপ্তম আকাশ পার হইয়া সিদরাতুল মুনতাহা গেছে সিদরাতুল মুনতাহা যাইয়া জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ বুরাকে আমারও ভ্রমণ শেষ এখন 70,000 নূরের পর্দা অতিক্রম করে আরশ মোয়াল্লা তারপরে মুকাম আল্লাহ দাওয়াত করে নবী না গেলে নামাজ দিব কারে রোজা দিব কারে প্রেমালাপ করব কার সাথে কিন্তু বাহন তো শেষ হইয়া গেছে জিব্রাইলও সিলিন্ডার বুরাকও সিলিন্ডার নবী কতক্ষণ কাছে বাসে এখন থাকবা না কাছে কারণ কি জিব্রাইল কো নবী গো এতক্ষণ কারেন্টের কভার ছিল শর্ট খাইছি না এখন কভার থাকতো না শর্টে ফুইরা চাই হইয়া যামু আমার পক্ষে সম্ভব না নূরের ফেরেশতা সিলিন্ডার হয়ে গেছে রূহ জগৎ থেকে মাসুকে সুরত লইয়া গাউসে পাকে একটা দূর দিছে নবীজির কদম মুবারককে নিচাইয়া গর্দান ডিবি চাই দিস আরো আজিমে নিয়ে গেছে গাউসে পাক বলতেছে ওই দিন আমার কাঁধে নবীজির কদম মুবারক লাগছে আমি আব্দুল কাদের যাহাই বলি তাহাই হয়ে যায় খুব মনোযোগ
এটা হলো 5 বছরের ঘটনা। 3.5 বছরের একটা খবর লন, বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে অসংখ্য কারামতের মধ্যে নবীগণের মুজেজা, অলিগণের কারামত। খুব মনোযোগ দেন। 3.5 বছরের বাচ্চা রাস্তার পাশে খেলাধুলা করতেছে, এমন সময় একজন মহিলা কিছু দুধ কলা লইয়া যাইতেছে, পান টান চাবাইয়া রস পড়তেছে খুশি মনে। হায় খায় কিছুক্ষণ পরে আইতেছে কেঁদে কেঁদে চোখের পানি ফালাইয়া। গাউসে পাকে যাইতেও দেখছে, আইতেও দেখছে। উনি রুহ জগতে অলি, এই দেহ জগতে অলি। যেরকম সুবহানাল্লাহ। উনি মাদার জাতলি। এইবার মেয়েটার সামনে দাঁড়াইয়া কম্মা যাইতে দেখছি খুশি মনে, এখন তুমি কাঁদো কেন? মেয়েটাকে তুমি ছোট্ট মানুষ বুঝদা না, বাজান যাইতে দাও, বাধা দিও না। বড় ভিড়ে আসল কথা না কইলে যাইতে দিতাম না। এবার মহিলাটা কো বাবাজি শোনো, আমার 7টা মেয়ে হয়েছে। কয়টা? জোরে কোন কয়টা? আমার 7টা মেয়ে হয়েছে। এবার আমি 8 মাসের গর্ভিত। আমার স্বামী কসম খাইয়া কইছে এবারে সন্তানটা যদি মায়া হয় আমাকে তালাক দিব, নতুন করে বিয়ে করব। আমি কান্দিছি। আমার এক লোকে যাইয়া কইছে কি কইছে, দজলা নদীর পার একটা মসজিদ আছে, মসজিদে একজন ইমাম সাহেব আছে, উনি আল্লাহর অলি। চক্ষু বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কি আছে। তবে একটা কথা শুনো, অলিদের কাছে খালি হাতে যাইতে নাই, কিছু লইয়া যাইও। বেডি দুধ কলা লইয়া গেছে। সালে মোসা জঙ্গি হুজুরের দিয়া ক আগে 7টা মাইয়া হয়েছে, এবার আমি 8 মাসের গর্ভিত। স্বামী কসম খাইয়া কইছে এবার একটা মাইয়া হইলে তালাক দিব, নতুন করে বিয়ে করব। হুজুর দুধ কলাটি হাইয়া কইবেন নি আমার পেটের ভিতরে কি আছে। হুজুরে দুধ কলা নিছে, আস্তানা করো গিয়া দুধ কলাটি খাইছে। হাইয়া মোরা কাবা মুশাহাদার মধ্যে গেছে। কিছুক্ষণ পরে আয়া কমা এবার একটা ও মায়া হবে। কথা কন কি হবে? মায়া হলে কি হবে? তালাক দিবে। কি হবে? তালাক দিবে। মহিলাটা কেঁদে কেঁদে যায়, বড় ফিরে কম মগো মগো, আমি আব্দুল কাদের বলতেছি, এই বিপদ অবস্থায় তোমাকে যাইতে দিব না, বিপদ মুক্ত করে তোমাকে দিব। যেরকম সুবহানাল্লাহ। তবে একটা কাজ করতে হবে। বলে কি, যারে তুমি দুধ কলা খাওয়াইছো তার কাছে তুমি যাও, যাইয়া কয় হুজুর শুনেন, আমি আগে কইছি আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিব, নতুন করে বিয়ে করব। দুধ কলাটি খাইয়া খবরটা দিবেন নি আমার পেটের ভিতরে কি আছে। এই কথা কইয়া দুধ কলা খাওয়াইছি। হুজুর আপনি দুধ কলা খাইয়া তালাক দইন না খবর দাবি দায় দিছেন। এই তালাক দইন না খবরের জন্য দুধ কলা খাওয়াইছি না। আপনি কি জানেন না নুন খাইলে গুণ গাওয়ান লাগে? আপনি কোনো উপকার করতে পারছেন না, দুধ কলাটি ফিরাইয়া দেন। শিখাই দিছে কারা? জোরে কন। আরে শিখাইছে কে? পুতে। সালে মুসা জঙ্গি ক নিশ্চয় তোরে কেউ শিখাইয়া দিছে। এই বিড়ি দুধ কলা দিছ, আমি খাইছি, মুরাক্কাবাদ গিয়া জাফাইছি তা কইছি। মিশা কথা কেমনে কমু, দেখছি মাইয়া ফুলা কেমনে কমু, জাফাইছি তা কইছি। নিশ্চয় তোরে কেউ শিখাইয়া দিছে। তাকদা কোনাইলে তোরে সাইজ কইরালামু। মহিলা আমারে কেউ কইছে না, বড় বড় দমক মারতেছে। এবার চাইতেছে বড় ভিড়ের দিকে। বড় ভিড় ইশারা দেখো আমার নাম কইও না। শেষ পর্যন্ত এমন পর্যায়ে গেছে এবার আসল কথা না কইলে মারবো। এবার মহিলা আমি আইতাম না, গেছলাম গা, ওই বাচ্চাটা ভাড়াইছে। কাছে গিয়া দেখে নিজের ভূত। কানো ধরে আব্দুল কাদের, আব্দুল কাদের মেয়ে দুধ কলা দিয়া জানতে চেয়েছে পেটের ভিতরে কি আছে। আমি যা পাইছি তা কইছি। মিশা কথা কেমনে কমো, মায়ারা দীক্ষা ছেলে কইতে পারছি না দীক্ষা। তুই আমারে শিখাই দিস বেরিয়ে তার দুধ কলা ফিরাই দিতাম। এই সাহসটা তোরে কে দিছে? এই কথা কই একটা সর মারছে। বড় ফিরে কাব্বা দুধ কলা খাইয়া দিছ তালাকের খবর। তোমার হাতের একটা সর খাইয়া আমি দিছি আগে 7টা মেয়ের ছেলের খবর। জোর কর আল্লাহু আকবার। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া ওলি আল্লাহ। শুধু 7টা মেয়ে ছেলে না, পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। খোদার কসম হায়া কইবা জানো, এই দেশে দ্বিতীয় সর দিও না। এই দেশে একটাও মায়া রাখতাম না, সব দিরে ফুলা বানাইয়াম। জোর কোন আল্লাহু আকবার। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। রাত্র অনেক হয়ে গেছে, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। চাইয়েন মা বাবার মনে কষ্ট দিয়া পীরের পিছে ঘুরলে লাভ হইতো না, মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে লাভ হইতো না, মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়লে কোনো লাভ হইতো না। মাহফিল কমিটি আপনাদের জন্য তাবারক বানাইছেন, কি দিয়া? মোরগ দিয়া না গরু দিয়া? মোরগ দিয়া। আগামী বছরের তাবারকটা হইব গরু দিয়া। কি দিয়া? কথা কন, কি দিয়া? গরু দিয়া। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, যারও ছিলা তাবারক হইব, তার জীবন ধন্য হইব। আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াবো। আমরা মিষ্টি খাই, আমরা তাবারক খাই, ওহাবিরা এদের খাওয়ার নসিব হয় নাই, এরা টিটকারি করে। তাবারক আমরা কই পাইছি শোনেন, 40 জন 400 সাহাবী লইয়া নবীজি বৈশা বৈশা চিন্তা করে, একদিকে গরিব, 2 দিকে হায়াত কম, ইবাদত বন্দিগি ঠিকভাবে করতে পারবে না। হাসরের মারে যদি আল্লাহ হিসাব নেই, উপায় থাকতো না। নবী বেজার হয়ে গেছে। আল্লাহ আশেক, নবী মাসুক। সমস্ত সৃষ্টি চায় আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ চায় নবীর সন্তুষ্টি। আল্লাহ কো, জিব্রাইল আমার বন্ধু বেজার হয়ে গেছে, আমার তো ভালো লাগে না। জিব্রাইল বন্ধুরে গিয়া কয়া দাও, যাদেরকে নিয়ে চিন্তা করে ধনীরার 500 বছর আগে গরিবরারে জান্নাতে দেব। সংবাদটা কি দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদ আইছে। নবী কো, তোমাদের মাঝে যেমন কেউ আসো, আমার একটু খুশি করতে পারবা? একজন সাহাবী দাঁড়াইছে, বগবী রহমাতুল্লাহ নামে, আমি পারবো। উনি গান গাইছে, উনি শান গাইছে। নবী 400 সাহাবী নিয়া জিকির করছে। জিকিরের পরে চাদর মুবারকটা 400 টুকরা করিয়া 400 সাহাবীরে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের প্রচলন হয়েছে। 50,000 টাকা দিয়া আগামী বছরের মাহফিলের তাবারকটা দিবেন। তাবারকটা বানাইবার জন্য 50,000 টাকা দিয়া জীবনে বহু টাকা নষ্ট করছেন। আজকে মরলে কালকে কবর, সব খবে পর। বাড়ি আমার, গাড়ি আমার, পুরা থানাটাই আমার। যাইবার কালে কবরের টাকাটা আপনার দিত না, রাইখা দিব। মইরা যান কবরে, বাচ্চা গেলে ধনী, মইরা গেলে বাচ্চা বাঁচলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন, ফুজিবারটা কিছু নাই, আপনি দিয়েছিলেন চাদর মুবারক টুকরা করিয়া তাবারকের জন্য, আমি একটা গরু দিয়েছি তাবারকের জন্য। এও ছিল আপনার বংশ পার হবে। শুধু তা না, একটা গরুর বিনিময় আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনাকে 100 গরু দেওয়ার তৌফিক দিবে। তবে নিয়তটা সহি হইতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তটা সহি করে হাত তুলবেন। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আমার গাউসে পাক আছে, যার যার মুর্শিদ আছে, হাতটা তুলে দেখাবেন আল্লাহকে, হাতটা তুলে দেখাবেন আমার নবীকে, যে আগামী বছর এই মাহফিলের জন্য আমি একটা গরু দেব। কতটা দিবেন আমি বলবো না, আপনার এখতিয়ার, আপনার তৌফিক অনুসারে দিবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সহি হবে, বরকত ঠিক থাকবে। আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহ দূর করবে। আল্লাহর হাবিবের হাতিরে একটা মানুষ ছোট্ট করে একটা গরু আগামী বছর মাহফিলের জন্য দিবেন। একটা গরুর বিনিময়ে 100 গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিবে। জীবনে বহু টাকা নষ্ট করছেন, জীবনে বহু টাকা নষ্ট করছেন। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখিয়া বাহুবতে 1000 দিয়েছেন, মইরা গেলে উপায় নাই। আমার নবীর মাহফিলের জন্য 50,000 টাকা দিয়ে একটা গরু দিবেন ছোট্ট করিয়া। এবছর দিবেন 50, সামনে করবেন আমি 1 দিয়ে দেবো, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। ভাগ্যটার একটু পরীক্ষা করেন, তকদিরটার একটু পরীক্ষা করেন। বহু দানবীর আজকের মাহফিলে আসছেন, 50,000 টাকার ভিতরে একটা গরু দিবেন। আব্বা আমি সাক্ষী, আপনার পক্ষে থাকবো, প্রাণ খুলে আপনার জন্য আমি দোয়া করব। আসেননি কোনো দানবীর, জীবনে বহু টাকা নষ্ট করছেন। হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, না খাইয়া খাওয়াইছে, না পইরা পড়াইছে, আজকে দুনিয়াতে নাই, আব্বাজান কবরে চলে গেছে। আমি কি দিয়া 100 গরু জব করে হাওয়াইলে খাইতে পারতো না, 50 মন চাইলে বিরিয়ানি দিলে তাও খাইতে পারবো না। আমি আব্বা আম্মার স্মরণে এই গরুটা দিলাম মাহফিলে, আমি দোয়া করে যাব। ডাইনে বামে সামনে পিছে তাড়াতাড়ি বলেন 1 মিনিট টাইম, 1 মিনিটের ভিতরে হাত তুলে দেখাবেন যে 50,000 টাকার ভিতরে একটা গরু দিবেন। পারলে আপনার তৌফিক হইলে বাড়াইয়ে দিন, অসুবিধা নেই, কিন্তু 50-এর ভিতরে হইতে হবে। আল্লাহ যাকে তৌফিক দিছে সে দিবে, যাদেরকে তৌফিক দিছে তারা হজ করতে মক্কা মদিনা যাবে। যারা দানবী তারা দান করবে। আমার নবীর মাহফিলে টাকা গড়টা কিন্তু আমাকে দিচ্ছেন না, মাহফিল কমিটি দিচ্ছেন না, আমার নবীর মাহফিলের জন্য দিচ্ছেন, তাবারকের জন্য দিচ্ছেন। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব না, আল্লাহকে না থাকলে আমি বানায় খাওয়াবো। যে দিব তার জীবন ধন্য, ইহকালে ধনী, পরকালে জান্নাতি। নবীর কটে করবেন হুজিবারটা কিছু নাই, তোমার মাহফিলে একটা গরু দিয়েছি, এও শিলা পার হয়ে যাবে।
আসেনি। রাত্র গভীর হয়ে গেছে, রাত্র শেষ, দরখাস্ত শেষ। এমন একটা টাইমে আমরা পৌঁছে গেছি, যেই টাইমে আল্লাহর কাছে যা চাইবেন তা পাইবেন। 50,000 টাকা। কত মানুষ ঘুমের ঘরে স্টক করে, এই আল্লাহ না করো ঘুমের ঘরে স্টক করছেন, অ্যাম্বুলেন্স ডাকবে, আপনাকে টাকা নিবে, আইসিডি ঢোকাবে। ডাক্তারকে প্রশ্ন করবে কি হচ্ছে, 50 লক্ষ টাকা লাগবে বাঁচাইতে হলে। বাঁচা মরার কোনো গ্যারান্টি ডাক্তার দিতে পারবে না। 50 লাখ টাকা বাড়ি বিছা দিবে। উম্মতের হায়াত নবীর খাতে, ভক্তের হায়াত পীরের খাতে। আমার নবী ইচ্ছা করলে আপনাকে অ্যাম্বুলেন্স ছাড়া আইসিতে না নিয়া ঘরে রেখে আপনাকে বাঁচাইতে পারে, নবী যদি রাজি থাকে। ইন্নামানে কাসিমুল্লাহ ইউতি, একটা গরু 50,000 টাকার ভিতরে। এমন কোনো দানবীর থাকলে যে হুজুর আমার আব্বা নাই, আমার আম্মা নাই, দোয়া করবেন আগামী বছর মাহফিলের তাবারকের জন্য আমি একটা গরু দেব। বলেন বলেন, চিন্তা করেন না, বলেন। দান করলে ধন বাড়ে, দানে ধনী হয়, দানে অভাব দূর হয়, দানে ঋণ মুক্ত হয়, দানে টেনশন দূর হয়। দানকারীকে আল্লাহ গরিব রাখে না, দানকারীকে আল্লাহ পরিবর্তন করে। 50,000 টাকার ভিতরে তাড়াতাড়ি বলেন সালাতুনিয়া রাসূলান সালামুনিয়া মাদাদ ইয়া রাসূলাল্লাহ মাদাদ মাদাদ ইয়া হাবিবাল্লাহ মাদাদ সালাতুনিয়া রাসূলান আলাইকুম সালামুনিয়া मदद अब गौसुल आजम मदद मदद या हाजा बाबा मदद सलातुनिया रसूलन अलैकुम। আসেন কেউ আসেন। 50,000 টাকা, 50,000 টাকার ভিতরে গরুটা দিবেন। যদি না পারেন, আপনারা পাঞ্জাতনকে বেশি ভালোবাসেন। পাঞ্জাতনের সদস্য 5 জন, নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। এই 5 পাঞ্জাতন দিয়ে সাজাইলেন হুদা বিশ্বভবন। এই পাঞ্জাতনের পক্ষে, পাঞ্জাতনের ওসিলা দিয়া কেউ যদি কোনো আরজি করে, এই আরজিটা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। 5 জন লোক 10,000 করে টাকা দিবেন, 5 10 50,000 টাকা। পাঞ্জাতনের পক্ষে নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। এই 5 জনের ওসিলা দিয়া এবছর 10,000 টাকা নিয়ত করেন। সামনে করবেন আমি একাই একটা দেবো, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। ভাগ্যটা পরীক্ষা করেন। 10,000 করে 5 জন লোক, তার মধ্যে প্রথম ব্যক্তিরা 10,000 টাকা কে দিবেন? বাবার নাম কি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাতা গুনা যা কইরছি মাফ কর ওইরা দেব তুই ওরে আল্লাহ। কোন জনমের অপুপ ওরা আদি আমি আল্লাহ। ও কোন জনমের অপুপ ওরা আদি আমি। কোরআনেতে শুইরা আসি আমিও, তুমি জগৎ স্বামী। তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ। কোন জনমের অপুপ ওর আদি আমি। পীড়িতের কাপ আরা ঘরে মোরশেদ হয়াছি আসামি। আমি অদ মইরা গেলে কে করবে গোলামিও মুর্শিদ। কোন জনমের অপুপ ওর আদি আমি। বাজানো ও কোন জনমের অপুপ ওর আদি আমি। মায়ের নজরে তুমি তাকিয়ে দেখো, পাঞ্জাতনকে ভালোবেসে তোমার মায়ার বান্দা তৌফিক মিয়া দিলেন 10,000 টাকা। দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। জীবনে একবার
মফিজ মিয়া জীবনে একবার মক্কা মদিনা দেখাইয়া বলুন আমিন। পাঁচজনের 5 জনের মধ্যে 1 জন পেয়েছি, আরো 4 জন বাকি আছে। ভাগ্যটার একটু পরীক্ষা করেন, আজকে মরলে কালকে কবর, কিছু নিতে পারবেন না। নবী রাজি, আল্লাহ রাজি। 2 নম্বর ব্যক্তি দেখে দিবেন 10,000 টাকা। আমি আপনার পক্ষে সাক্ষী থাকবো, আজকের মাহফিলে আপনি দিয়েছেন, আল্লাহ সাক্ষী আজকের মাহফিলে আছে, নবী সাক্ষী আজকের মাহফিলে আছে, আমি আব্দুর রহমান রেজবিও সাক্ষী। 10,000 টাকা পাঞ্জাতনের 5টা নাম পূরণ করবেন, আল্লাহ পাক আপনাদের অপরণকে পূরণ করে বাড়িতে নেবেন। টাকাটা আমাকে দিচ্ছেন না, মাহফিল কমিটিকে দিচ্ছেন না, আগামী বছর মাহফিলের তাবারকের জন্য দিচ্ছেন। আমি প্রাণ খুলে দোয়া করব, হইতে পারে আজকের মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল। হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, না খাইয়া খাওয়াইছে, আম্মা দুনিয়াতে নাই, না খাইয়া খাওয়াইছে। আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। আগামী বছর আমি 10,000 টাকা দেব। এদিক থেকে একজন লোক বলেন, কে দিবেন? 10,000 টাকা। ভাগ্যটারে পরীক্ষা করেন, 1 বছর পরে দিবেন। 1 বছর পরে, 1 বছরের ভিতরে আল্লাহ কি দে আপনি আপনার ভাগ্যটারে একটু পরীক্ষা করেন। সামনে কইবেন, হুজুর গত বছর দিয়েছিলাম 10,000, এবার আমি একাই দিলাম 50,000। সেই তৌফিক আল্লাহ দিবে, অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। 10,000 টাকা, 10,000। কত বন্ধুর তোলে শ্বাস তোলে কত টাকা দিয়েছেন, একটা বন্ধু সাথে যাবে না, একটা হাতে যাবেন। আজকে মরলে কালকে কবর, কিছু নিতে পারবেন না। এই যে টাকাটা দিচ্ছেন, ইহকালে পাবেন, পরকালে পাবেন। এও শিলা পার হয়ে যাবেন, ডাইনে বামে সামনে পিছে। দেরি করেন না বাবা, রাত্র অনেক হয়ে গেছে। 10,000 টাকা এদিকে একজন বলেন, পারবেন? 1 বছর পরে দিবেন। নিয়তটা সহি করে হাত তোলেন, আল্লাহ দেওয়ার ব্যবস্থা আপনাকে করবে, আল্লাহ পাক আপনাকে দেওয়ার ব্যবস্থা করবে। আপনি চাকরি বিদেশ যাবেন, ভিসা লাগতেছে না, নিয়ত করেন 11,000। সন্তান হচ্ছে না, মেয়ে বিয়ে দিয়েছেন, ছেলে বিয়ে করেছেন, নিয়ত করেন 11,000। চাকরি পাচ্ছেন না, চাকরির জন্য ঘুরতেছেন, নিয়ত করেন 11,000। আল্লাহ আশা পূরণ করবে, আগামী মাহফিলে দিয়ে দিবেন। এই নিয়তের জন্য 11,000। 10,000 টাকা আর কেউ আছে? সবাই গরিব, একজনও গরিব না। মনটা গরিব, মনটা। ধন আছে কিন্তু দিতেন না। আল্লাহকে দান করলে ধন বাড়ে, আমি দেবো তোরে, কিন্তু আপনি দিতেন না আল্লাহর পথে, আল্লাহও দিত না আপনারে। হয়ে যাইবেন। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে, আল্লাহও দেখতেছে, নবীও দেখতেছে। আজকে মইরা কালকে কবরে গেল, নবী কই, ভাই আমার মাহফিলে তুই দেখ না, আমি তোরে চিনি না। উপায় নাই। 10,000 টাকা তাড়াতাড়ি বলেন। ওই বেটা কি খবর লইছে? জি 5,000 আছে নি? 5,000। নাম কি বাবা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ধন্যমার ধন্য সন্তান জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব দিলেন 10,000 টাকা। আল্লাহ তুমি দানটা কবুল করে আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, জীবনে একবার মক্কা মদিনা দেখাইও বলুন আমিন। 50-এর মধ্যে 20 হয়ে গেছে। হায় খায় আর 10টা করে দিয়ে নিয়ত করে, যে কোনো সমস্যার জন্য নিয়ত করেন। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। হায় খায় ইন্না মানা কাসিম আল্লাহি উতি, আল্লাহ হচ্ছে দাদা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। জি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ ধন্যবাদ ধন্য সন্তান জনাব মোহাম্মদ রাজীব মিয়া সাহেব দিলেন 10,000 টাকা। আল্লাহ তুমি দানটা কবল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, জীবনে একবার মক্কা মদিনা দেখায় বলুন আমিন। হয়ে গেল 3 জন, বাকি রইল 2 জন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মুসাম্মদ নাজমা বেগম দিলেন 10,000 টাকা। আল্লাহ তুমি দানটা কবল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, নবী নন্দিনী মা ফাতেমার জীবন দান করো। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা দেখায় বলুন আমিন। হয়ে গেল 4 জন, পাঞ্জাতনের সদস্য 5 জন। এবার শেষ বালা যার সব বালা তার, শেষ দানটাকে দিবেন 10,000। অপরণকে পূরণ করেন, অপরণকে পূরণ করেন। আল্লাহ পাক আপনার অপরণকে পূরণ করে বাড়িতে নিবে। 5 জনের মধ্যে 4 জন হয়ে গেছে, 1 জন বাকি আছে।
নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। কখনো না যাই জ্বালা, কখনো না যাই নূর নবীজির প্রেম আগুনে অন্তর পুরা সেই জ্বালা। আল্লাহ 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 জল করে আল্লাহ আল্লাহ মুর্শিদ নামজা এতই মওদু, মুর্শিদ নামজা এতই মওদু, খাইলে মধু পোরাই না আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আল্লাহ 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 মুর্শিদ নামজা কইরাম সে সুদা উত্তর পরে গেছে ববের খিদায়। আল্লাহ মুর্শিদ নামের ডোরি লইয়া, মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আল্লাহ 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 মুর্শিদ নামজে কইরা সে সুদা উত্তর পরে গেছে ববের খিদায়। মুর্শিদ নামের ডোরি লইয়া, মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে গো দেওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজদানটা কে দিছিল? বাবাজার নামটা কি? কামরুল সাহেব ধন্যবাদ সন্তান দিলেন 10,000 টাকা। আল্লাহ তুমি দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দূর করো, অভাব দূর করো, ঋণ থেকে মুক্ত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। জীবনে একবার মক্কা মধ্যে দেখাই বলুন আমিন। হয়ে গেল 5 জন, এখন পাঞ্জাতনের পক্ষে আরো 5 জন। 5,000 5,000 5,000। দ্বিতীয় নম্বরে 5,000 করে 5 জন লোকে হাত তুলেন। নাম কি বাজান? মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব দিলেন 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ তুমি দানটা কবুল আশা পূরণ করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। জীবনে একবার মক্কা মধ্যে রাখাই বলুন আমিন। 2 নম্বরে কে? নাম কি? মোহাম্মদ আক্কাস মে দিলেন 5,000 টাকা। বলি মারহাবা। দানটা কবুল করে আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। বলুন আমিন। হয়ে গেল 2 জন। ওইদিকে একজন হাত তুলছিলেন। 3 নম্বরে কে? মোহাম্মদ দুলাল মিয়া সাহেব দিলেন 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ দানটা কবুল আশা পূরণ, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। জীবন একবার মক্কা মদিনা দেখায় বলুন আমিন। হয়ে গেল 3 জন। পাঞ্জাতনের সদস্য 5 জন। 4 নম্বর ব্যক্তিরা কে দিবেন? 5টা নাম যারা পূরণ করবেন আল্লাহ পাক আপনাদের অপূরণকে পূরণ করে আজকের মাহফিল থেকে বাড়িতে নেবেন। আমি জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, আমি জানি না আজকের মাহফিল মোনাজাত কার জানে জীবনের শেষ মোনাজাত। 4 নম্বরে 5,000 টাকা। জীবনে বহু টাকা নষ্ট করছেন, আমার নবীর মাহফিলের জন্য পাঞ্জাতনের পক্ষে 5,000 টাকা। এই দিক থেকে একজন লোক বলেন নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ নাজবুল হোসেন দিলেন 5,000 টাকা। আল্লাহ তুমি দানটা আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, বংশের মানুষ কবর মাফ করো। বলুন আমিন। হয়ে গেল 4 জন। এবার শেষ বালা যার সব বালা তার অপূরণটাকে পূরণ করেন। 5,000 টাকা দেন। আল্লাহ পাক আপনার অপূরণকে পূরণ করে আজকের মাহফিল থেকে বাড়িতে নেবেন 5,000 টাকা। একজন 4 জন হয়ে গেছে, 4 জন হয়ে গেছে। শেষ দানটা সব দিকের থেকে হাত তুলছে, এদিকের থেকে কেউ হাত তুলছেন না। নবী কিন্তু দেখতেছে, আল্লাহও দেখতেছে। আপনার নাম দাম বুঝতেছেন, আপনার বাবার নামও জানে, আপনার বংশের নাম জানে, আমার নবী সব জানে, আল্লাহ দেখতেছে। 5,000 টাকা আমার নবীর মাহফিলের জন্য কুরবান করেন। 1 বছর পরে দিবেন। আরিমা ভাগ্যটারে পরীক্ষা করেন। নাম কি বাবা? জনাব মোহাম্মদ মঞ্জিল সাহেব দিলেন 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করে আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, মক্কা মদিনা দেখায় বলুন আমিন। পাঞ্জাতনের 5 জন সদস্য শেষ। আমরা মিলাদুন নবীকে ভালোবাসি কি বাসি না? জোরে বলুন মিলাদুন নবীকে ভালোবাসি কয়জন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন, নূরের নবীর আগমন, সবাই বলি মারহাবা। মিলাদুন নবী হচ্ছে 12ই রবিউল আব্বাল, 12ই রবিউল আব্বাল। 12ই রবিউল আব্বালকে ভালোবেসে 12 জন 2000 2000 মাত্র 2,000 টাকা। 12 জন লোককে মিলাদুন নবীর পক্ষে আমার নবীকে ভালোবেসে 2,000 করে 12 জন লোক খাত তোলেন। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আব্বা নাই আম্মা নাই, দুনিয়াতে মার জন্য দোয়া চান। যে বোতলা বাড়িতে মিসকিনরা যেমন হাজির, আজকে প্রত্যেকটা মুর্দার হাজির হয়ে গেছে 2,000 টাকা। শাহানারা ইসলাম 2,000 মারহাবা। নুরুল ইসলাম 2,000 মারহাবা। বাদশা মিয়া 2,000 মারহাবা। এরপরে 3 জন হয়েছে, 3 জন, 12 জন লাগবে, 12 জন মিলাদুন নবীর পক্ষে, মিলাদুন নবীর পক্ষে। 4 নম্বরে কে দিবেন? নিঃশ্বাসের বিশ্বাস নাই, নাকের বাসি দিয়ে বাতাসটা বাইরে এসে ভিতরে গাড়াই, মানব দেহের জীবন জিন্দিগি শেষ। আমার নবীর মাহফিলে 2,000 টাকা। তাড়াতাড়ি কন, তাড়াতাড়ি কন। 2,000 কোন মানুষটা না পারবেন 2,000 টাকা দিবেন? 1 বছর পরে দিবেন। আরে 1 বছর পরে দিবেন। কোন মানুষটা না পারবেন 2,000 টাকা দিতেন? কত বন্ধুর তলে শাস্তলে কত টাকা দিতেছেন? একটা বন্ধুর তো পাশে যাবে না, একটা বন্ধু কবরে যাবে না, খোঁজ খবর নিবে না, কিন্তু 2,000 টাকা আপনার নাজাতের ব্যবস্থা হবে। নবীর কাছে কইবেন বুঝিবারটা কিছু নাই, মাহফিলের জন্য 2,000 টাকা দিয়েছি। এইদিকে তো এখনো হাত তুলছে না। ও 2,000 টাকা দিয়ে একটা হাত তুলে দেখান না, আমার নবীরে দেখাই দেন না। নবী তো আজকের মাহফিল আছে। নাম কি? কাশেম মিয়া দিলেন 2,000 টাকা, একসাথে দেওয়া হবে, বলি মারহাবা। হয়ে গেল 4 জন, আরো বাকি 8 জন। মা বোনদেরকে বলছি, মা আপনাদের মধ্যে অনেকের সমস্যা আছে, ছেলে নিয়া, স্বামী নিয়া, দেশ নিয়া, বিদেশ নিয়া, রোগে সুগে আছেন। নবীর মাহফিলে দান করেন। 1100, 11,000, 2,000, 1,000। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। ফ্যান্ডেলের ভিতরে 2,000 টাকা দেওয়ার মতো কেউ নেই আর? নাম কি তোমার? 1 বছর পরে দিবেন। আরে আমি 1 বছর পরে দিবেন, 1 বছর নাও বাঁচতে পারেন। 2,000 টাকা দিবেন। কোন মানুষটা না পারবেন? নাম কি? নাম কি? মাহিত। মাহিত দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। হয়ে গেল 4 জন। 5 নম্বরে কে আছে? জকির মিয়া দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। হয়ে গেল 5 জন, আরো বাকি 7 জন। 6 নম্বরে 2,000 টাকা কে দিবেন? এই 12টা নাম আজকের মাহফিলে পূরণ করেন। এই 2,000-এর বিনিময়ে আল্লাহ কি দেয় আগামী 1 বছরের ভিতরে আমি পয়সা থাকলে আমার জানাইবেন। পারভেজ দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। একসাথে তো হবে। হয়ে গেল 6 জন। 6 জন হয়ে গেছে 12 জনের মধ্যে। এবার 7 নম্বরে 2,000 টাকা কে দিবেন? রিপন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন 2 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করে, বলুন আমিন। হয়ে গেল 7 জন। এবার 8 নম্বরে 8 নম্বরে 2,000 টাকা। মোস্তফা বাবরসে 2,000, বলি মারহাবা। হয়ে গেল 8 জন। আর 4টা নাম বাকি আছে। এই 4টা নাম হইলেই দোয়া হবে, তাবারক পাবেন। রাত্র অনেক হয়ে গেছে, আর কষ্ট দেব না। আর 2,000 করে 4 জন লোক হাত তোলেন। মা বোনদের প্যান্ডেলে একজন হাতা কলম নিয়ে যান।
তাড়াতাড়ি মা বোনদেরকে বলছি, আপনারা আপনাদের তবিক অনুসারে নামগুলি লিখে দিবেন, দানগুলি দিয়ে দিবেন, দানের পরিমাণ লিখে দিবেন। ফ্যান্ডেলের ভিত্তি আর 60টা মানুষ, 2000 করে বাবা। আমি প্রাণ খোলে দোয়া করে যাব, 2000। 1000 করে দিলে যাইব 8 জনের মধ্যে, আর 2000 করে দিলে 4 জনের যথেষ্ট, 12টা নাম হয়ে যাবে মিলাদুন নবীর পক্ষে। আমার নবী এখন উম্মতের জন্য কাঁদতেছে, কবরে, হাসরে, মিজানে, হাউজে কাউসারে, সর্বঘাটে কাঁদবে, এখনো কাঁদতেছে, দুনিয়ার আয়সা কাঁদছে। আমার নবীর ভালোবাসায় 2,000 টাকা দেন আগামী বছর মাহফিলের জন্য। আপনাদের চেহারা বলতেছে আপনারা দান করবেন, কিন্তু কেন জানে করছেন না, একমাত্র আল্লাহই জানে। 2,000 টাকা নেন না বাবা। এই 4টা নাম হইলে আমি দোয়া করতে পারতেছি আপনাদেরকে নিয়ে। এই যারা তাবারক দিবেন, তাবারক তাড়াতাড়ি নিয়ে আসেন। আব্দুল্লাহ দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে। 2 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করে, বলুন আমিন। হয়ে গেল কয়জন? 9 জন, আর বাকি 3 জন, আর 3 জন লোক 2,000 করিয়া। এতগুলি লোকের মাঝে 1 বছর পরে দিবেন, 1 বছর পরে 2,000 টাকা। টাকাটা তো আমাকে দিচ্ছেন না, মাহফিল কমিটিকে দিচ্ছেন না, আমার নবীর মাহফিলের জন্য দিচ্ছেন। নিয়ত করে করে বলেন। নাম কি? রাজীব মিয়া দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। একসাথে দেওয়া হবে, আর 2 জন বাকি। ফজলে রাব্বি দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। আর 1 জন বাকি, আর 1 জন। শেষ বালা তার, সব বালা তার, শেষ দানটা। 1 জন বাকি, 1 জন, তাড়াতাড়ি বলেন। রেহাত দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। আর যা দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করুন, আমিন। এখন 1000 দেওয়ার না আছে, 1000, 1,000 টাকা আসেনি। নাম কি? মোহাম্মদ মেহেদি হাসান, 1000 টাকা, বলি মারহাবা। শরীফ মিয়া দিলেন 1000 টাকা, বলি মারহাবা। একসাথে দেওয়া হবে। আর কেউ আছে 1000 টাকা? 1000, তাড়াতাড়ি বলেন। আমার সাথে সফর সঙ্গী হিসাবে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটা উপহার নিয়ে আসছে। এটা প্রত্যেকটা সুন্নি মুসলমানের জন্য একান্ত প্রয়োজন। এটা নারায়ণ শরীফ। এই নারায়ণ শরীফটা যে ঘরে থাকবে, আসমানি জমিনি গজব সে ঘরে ঢুকবে না, জিনপুরি দেওদানব কোনো ক্ষতি করতে পারবে না, দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না। দোকানে রাখলে ব্যবসাতে বরকত হবে। তার মধ্যে আমার নবীজির চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, আংটি মোবারক আছে, দন্ত মোবারক আছে, জুব্বা মোবারক আছে।